বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব ইসলামী ব্যাংকিং সিস্টেমের গুরুত্ব এবং রিলেভেন্স, প্রেক্ষাপট বাংলাদেশ এবং ওয়ার্ল্ড প্রেক্ষাপট। আমরা জানি ইসলামী ব্যাংকিং আজকে একটা বাস্তবতা এবং ইসলামী ব্যাংকিং দুটি কারণে, দুটি আসপেক্টের সামনে রেখে রিলেভেন্সি, প্রাসঙ্গিকতা বজায় রাখতে সক্ষম হচ্ছে। তার একটি হচ্ছে যে কম্পালশন ফর দ্য মুসলমানদের জন্য বাধ্যবাধকতা রয়েছে যে সুদ থেকে বেঁচে থাকা এবং অন্যায় ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন থেকে বেঁচে থাকা। তার প্রেক্ষিতে ইসলামী ব্যাংকিংয়ের আগমন এবং প্রতিষ্ঠা। ইসলাম ব্যাংকিং সম্পর্কে আলোচনা করতে গেলে ইসলাম কখন এসেছিল সে বিষয়টি একটু আলোচনা দরকার। 610 খ্রিস্টাব্দে থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সুদীর্ঘ 30 বছরের মধ্যে ইসলাম প্রসার লাভ করে এবং ইসলাম যখন জন্ম লাভ করে সেটা মক্কা সিটিতে, এবং সেটা ছিল একটা টাউন যেখানে ট্রেড অ্যান্ড কমার্স চলছিল আর সুদ প্রচলন ছিল। সেই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নিষেধ করেছিলেন। সুদ নিষেধ হয়েছে এবং আল্লাহ ঘোষণা করেছেন রাষ্ট্রের মধ্যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযীনা তাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলু রিবা ওয়া হাল্লুল বাই'a হাররামা রিবা ফামান জাআহুম মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা লাহু মা সালাফা আমরু ইলাল্লাহ ওয়া মান 'আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া বিসাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি সাদাকাল্লাহু আযীম। আল্লাহ এখানে 4-5টা কথা উল্লেখ করেছেন সুদ বিষয়ে আলোচনা করতে গিয়ে। সেটা হচ্ছে যে হালাল বাই'উ হারাম রিবা, আল্লাহ ট্রেডকে অনুমোদন দিয়েছেন, বৈধতা দিয়েছেন, আর সুদকে নিষিদ্ধ করেছেন, প্রহিবিটেড করেছেন। পাশাপাশি বলেছেন আল্লাহ ধ্বংস করতে চান, নিশ্চিহ্ন করতে চান সুদ প্রথাকে, এনকারেজ করতে চান ব্যবসা বাণিজ্যকে, এবং মুসলমানদের আবশ্যক করেছেন যে সুদ থেকে বিরত থাকার জন্য। কারণ মুসলমান, ইসলাম অর্থ হচ্ছে সাবমিশন টু দ্য গড, টু আল্লাহ। অর্থাৎ একজন মুসলিম আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কমান্ড সে মানতে বাধ্য, নিয়মকানুন যা আছে সে মানতে বাধ্য। সে অনুযায়ী সুদ এবং অন্যায় ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলো যেগুলো ইসলামী ব্যাংকিংয়ের আওতায় চলে আসে সেগুলো মানতে প্রত্যেকটি মুসলমান বাধ্য। এই বাধ্যবাধকতাটা ইসলামী ব্যাংকিং এর রিলেভেন্সের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় মুসলমানদের জন্য। একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে যে মানবতার ক্ষেত্রে, হিউম্যানিটির ক্ষেত্রে, জাস্টিসের জন্যও এই সুদ প্রথা থেকে বের হয়ে এবং আনজাস্ট ট্রানজ্যাকশন থেকে বের হয়ে এক্সপ্লয়টেশন ভিত্তিক যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন রয়েছে আন্ডার ক্যাপিটালিজমের মধ্যে, এর থেকে বের হয়ে ওয়ার্ল্ডকে একটা মানবিক পৃথিবী উপহার দেওয়ার যে একটা যুক্তিসঙ্গত ফাইন্যান্স সিস্টেম, সেটা হচ্ছে ইসলাম। তাহলে কি দাঁড়ালো যে দুইটি কারণ, একটা হচ্ছে মুসলমানদের জন্য বাধ্যতামূলক, আর একটা হচ্ছে সারা ওয়ার্ল্ডের জন্য এটা কল্যাণ বয়ে আনবে এমন একটা ফাইন্যান্সিয়াল সিস্টেম। এবং আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে প্রথম পয়েন্ট আলোচনা করি আরেকটু রিলেভেন্সের ক্ষেত্রে, যে মুসলমানদের অত্যাবশ্যক কীরকম, যে পৃথিবীর কোনো ব্যবসা, কোনো মুসলমানদের কোনো ইবাদতের ক্ষেত্রে এটা বলা হয়নি যে ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে নোটিস অফ ওয়ার, যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে যদি কেউ সুদী অ্যাক্টিভিটিসে লিপ্ত থাকে তার বিরুদ্ধে। সুতরাং ইসলাম এটাকে এমন একটি ইবাদত হিসেবে গণ্য করেছেন যে সেটা অন্যটি ইবাদতের মতো না। ইভেন যদি আমরা ইসলাম ছাড়া অন্যান্য ধর্ম রয়েছে, প্রত্যেকটা ধর্মগ্রন্থ, খ্রিস্টানিটি, বুদ্ধিজম, হিন্দুইজম, প্রত্যেকটা ক্ষেত্রে ধর্মেই সুদ ডিসকারেজ করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, এবং এটাকে এক্সপ্লয়টেশন বা আনজাস্ট ট্রানজ্যাকশন বলা হয়েছে। আর দ্বিতীয়টা হচ্ছে যে যেটা হিউম্যানিটির জন্য কাজ করে। এই দুইটা কজের জন্য, কারণের জন্য ইসলামী ব্যাংকের রিলেভেন্স রয়েছে। এখন যদি আমরা প্রথমে সারা ওয়ার্ল্ডের দিকে তাকাই, দেখব আমরা যে বিশ্বের 80টি দেশের বেশিতে ইসলামী ব্যাংকিং কার্যক্রম চলছে। যদিও এটি
কনভেনশনাল ব্যাংকের তুলনায় খুবই ক্ষুদ্র পর্যায়ে রয়েছে এখন 3 থেকে 4% টোটাল ওয়ার্ল্ড ব্যাংকিং সিস্টেমের মার্কেট শেয়ার হচ্ছে ইসলামিক ব্যাংকের, বাট রেপিডলি এটা কার্যক্রম চলছে। এবার মধ্যে সৌদি আরবিয়া, বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ইরান, পাকিস্তান, বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম কান্ট্রিতে ইসলামিক কার্যক্রম চলছে এবং অন ইসলাম কান্ট্রিগুলোতেও চলছে। ডিস্ট্রিক্ট কান্ট্রি, ইউরোপ, আমেরিকা, আফ্রিকান এগুলোতে চলছে, ইসলামিক ব্যাংকিং শুরু হয়েছে এবং ইসলামিক গ্রোথটা ভালো। যে বিষয়টি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আমরা যদি আরেকটু পিছনে যাই আবার, যে ক্রিশ্চিয়ানিটিটা যখন জন্ম লাভ করে পৃথিবীতে আসে তখন সেটা চলে আসে ফিউডাল সোসাইটির মধ্যে আসে, আর অন্যদিকে ইসলাম যখন আসে পৃথিবীতে সেটা আসে একটা টাউন মার্কেট বেস সোসাইটিতে। কাজেই এখানে অরিজিনগত পার্থক্য রয়েছে, যার কারণে ইসলাম কোরআন এনকারেজ করেছে ট্রেডকে, যেটা ফিউডাল সোসাইটিতে সম্ভব ছিল না স্ট্রাকচারালি করা। এবং এখানেই যেহেতু সুদ ছিল ট্রানজ্যাকশনের মধ্যে আইএমএ জাহিরাতে প্রি ইসলাম যুগে, তখন সুদ এবং আনজাস্ট ট্রানজ্যাকশনগুলোকে এবং কিছু কমোডিটি যেগুলোকে অবৈধ করা হয়েছে, যেমন পক, শুক্রের মাংস খাওয়া, তারপরে ওয়াইন এক্সেট্রা যেগুলো কমোডিটি নিষেধ করা হয়েছে, সেগুলো ইসলামে ট্রেডের বাইরে রাখা হয়েছে। এগুলোকে উৎপাদন তারপরে ট্রেড করা ইসলামে অবৈধ ঘোষণা করা হয়েছে। তেমনিভাবে আনসার্টেন যে জিনিসটার অস্তিত্ব নাই তার সহ্য করা যাবে না। এবং এইভাবে ইসলাম যেভাবে জাস্টিস করা যায় সেই বিষয়গুলো আলোচনা নিয়ে আসছে। এখন আমরা যদি দেখি যে ওয়ার্ল্ড পার্সপেক্টিভে যে এই ধারণাগুলো, বাংলাদেশ যেখানে আমরা আছি আলোচনায় রিলিভেন্সি যদি তাকাই, এখানে ইসলামী ব্যাংকিং এর 10টা ফুল ট্রেড ইসলামী ব্যাংক কাজ করছে। তার মধ্যে আরও কিছু ব্রাঞ্চ, কমার্শিয়াল ব্যাংকের ব্রাঞ্চ 33টা ব্রাঞ্চ কাজ করতেছে, 534টা উইন্ডোজ কাজ করছে। টোটাল মিলে 37টা ব্যাংকের মতো ব্যাংক ইসলামিক কার্যক্রম করছে, আর অন্যান্য ব্যাংকগুলো ইসলামিক কার্যক্রম কীভাবে করা যায় সেই সিদ্ধান্ত নিচ্ছে তারা। অর্থাৎ ইসলামী ব্যাংক এখন 25% অ্যারাউন্ড ডিপোজিট, বিজনেস, ইনভেস্টমেন্ট, ক্রেডিটের ক্ষেত্রে প্রায় 25% অকুপাইড করে ফেলেছে এবং ডে বাই ডে এর ডিমান্ড চাহিদা বাড়তেছে। ইম্পোর্ট, এক্সপোর্ট, রেমিটেন্স সব ক্ষেত্রেই ইসলামী ব্যাংকিং সেক্টরের অবদান রয়েছে। বিশেষ করে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেখা যায় যে টোটাল যে ইনভেস্টমেন্ট তার 50% ইসলামী ব্যাংক ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করেছে এবং জব ক্রিয়েশনের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখছে বাংলাদেশ প্রেক্ষাপটে। অর্থাৎ আমরা যদি ওভারঅল তাকাই যে রিলেভেন্সি অফ ইসলামী ব্যাংকিং ইন বাংলাদেশ এবং দ্য ওয়ার্ল্ড, সেটা আজকে একদম স্বতঃসিদ্ধ এবং বাস্তবতা রয়েছে। আর একটা বিষয় বলি আমি যে এই কম্বাইনেশন অফ টু অ্যাসপেক্ট যেটা বললাম আমি, যে ফর দ্য মুসলিম অ্যান্ড ফর দ্য হিউম্যানিটি, এই দুইটা কারণেই ইসলামী ব্যাংকিংয়ের গুরুত্ব অপরিসীম এবং বর্তমান যুগে এটির আপিল রয়েছে এবং দিন দিন এটি বাড়ছে। আমার নাম হাবিবুল আলমিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইসলামী বাংলাদেশ লিমিটেড কর্মরত আছি। এবং আমি এখন থেকে নিয়মিত এরকম ভিডিওগুলো আপনাদের জ্ঞাতার্থে আমি জানাবো, প্রকাশ করবো আমার সীমিত জ্ঞানের মাধ্যমে, এবং এর দিকে উপকৃত হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটিকে প্রকৃত তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।